বাইরে বন্ধুরা, এই দৃশ্য যখন মিনার ময়দানে চলছে, ফেরেশতারা ডাক দেখো মালিক, ও মালিক, জমিনে কি চলছে? আল্লাহ, জমিনে কি চলছে গো মালিক? কি হইতেছে? কায়নাত যেন থেমে গেছে। এই দৃশ্য মিনার ময়দানে যেন সূর্য তার জায়গায় আটকে গেছে, বাতাস যেন থমকে গেছে, নদীর পানি যেন থমকে গেল, সবাই যার যার জায়গায় স্তব্ধ। কি ঘটতেছে আজকে পৃথিবীতে? কি এমন নজির, কি দৃষ্টান্ত আজকে পৃথিবীর জমিনে ঘটতেছে? ফেরেশতারা ডাক দেখো মালিক, ও মালিক, আমাদের বুঝ হয়ে গেছে ইব্রাহিম তোমাকে বেশি ভালোবাসে। আল্লাহ, ও আল্লাহ, এখনো সময় আছে গো মালিক, বন্ধ করো। আল্লাহ পাক কয়, ফেরেশতারা থামো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার খলিল, আমি এমনি এমনি আমার ইব্রাহিম রে খলিল উপাধি দেই নাই গো, এমনি এমনি আমি আমার দোস্ত বলি নাই। শেষ পর্যন্ত দেখতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখটা বাঁধলেন, সন্তানের হাত পা গুলো রশি দিয়া বাঁধলেন। তারপরে শোয়ে যখন ছুরি চালাইবেন, ছুরি চালাইয়া দিছেন। ফেরেশতারা তখন অবাক হয়ে আল্লাহ পাকের কাছে তারা বারবার শুধু কাকুতি মিনতি জানাইতেছে, মালিক, ও মালিক, থামাও থামাও, বন্ধ করো। একজন বাবা কেমন করে সন্তানকে নিজের হাতে জবাই দেয়, অথচ যে সন্তানকে 90 বছর বয়সে, বৃদ্ধ বয়সে তোমার কাছে কান্নাকাটি করে সন্তান লাভ করলো, সেই কলিজার টুকরা সন্তানের প্রতি বাবার কতটা দরদ আল্লাহ। ও মালিক, ও মালিক, তুমি থামাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে আদেশ দিয়া দিছে, এ ছুরি বল, খালিকার মালিক তোর কে? ছুরি কই, মালিক তুমি তো আমার খালিক, মালিক। আল্লাহ পাক কয়, আমি যদি তোর মালিক হই তাহলে আমার ইব্রাহিম তোরে কইব কাটার জন্য, আর আমি আল্লাহ তোরে নিষেধ করলাম আমার ইসমাইলের একটা পশম তুই কাটবি না। আল্লাহ পাকের নিষেধ আর ইসমাইলের ইব্রাহিমের আদেশ। ছুরি চলছে কিন্তু ইসমাইলের গলা কাটে না, ছুরি তো গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বারবার চেষ্টা করেন, ছুরি তো গলা কাটে না। এইবার ইসমাইল নিচ থেকে ডাক দেয়া বলতেছে, বাবা গো, মনে হয় তোমার মায়া লাগছে গো বাবা, ছুরিটা মনে হয় বেশি ধার নাই, একটু ধার দাও। ও বাবা, একটু ছুরিটা ধার দিয়া আবার নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে হাত থেকে ফিকে মারলেন। ছুরিটা এত ধার ছিল, এত ধার, পাথরের উপরে ছুরিটা পড়া মাত্রই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু ইসমাইলের পশম ছুরি কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে ডাক দেয়া কই, রে ছুরি, কি হয়েছে তোর? তোর ধারের কারণে পাথর দ্বিখণ্ডিত, অথচ ইসমাইলের পশম কাটো না, ঘটনা কি? তখন ছুরি ডাক দিয়া কয়, মালিক, একটু জবান দিবানি গো, তোমার বন্ধুর সাথে কথা বলতে চাই। আল্লাহ ছুরির জবান খুলে দিলেন, সাথে সাথে ছুরি ডাক দেয়া কয়, দোস্ত, আল্লাহর দোস্ত, ও আল্লাহর দোস্ত, তুমি আমাকে একবার আদেশ করো কাটার জন্য, আর এই না কাটার জন্য আমার আল্লাহ আমাকে 70 বার নিষেধ করে। তাহলে আমি কার কথা শুনবো? আমি তো আমার মালিকের কথাই শুনবো। ভাইরা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম তখনও এই কথা বুঝেন না, ছুরি চালাইয়া দিছেন, আবারও ছুরি চালাইছেন। আল্লাহ পাক তখন ছুরিকে আদেশ দিছে, হ্যাঁ, এবার তুই কাটবি, কাট। কিন্তু ইব্রাহিম যখন ছুরি চালাইতে যাবে, আল্লাহ পাক তখন জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল, লাব্বাইক ইয়া মালিক, লাব্বাইক ইয়া রব্বে কারীম। কোথায় আছো? কয়, সপ্ত আকাশের উপর সিদরাতুল মুনতাহা, আমার হেড অফিসে। ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও। আমার ইব্রাহিম ছুরি চালায় দিছে, ইসমাইলের গলার দিকে ছুরি যাইতেছে। যতটুকু সময়ের মধ্যে ছুরি ইসমাইলের গলায় গিয়া পৌঁছবে, এর আগে আগে তুমি জান্নাত থেকে দুম্বা লইয়া ইসমাইলকে নিচ থেকে সরাইয়া নিচে ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বা শোয়া দাও। ইব্রাহিমের চোখ বন্ধ, ইব্রাহিম দেখবে না। ইব্রাহিম মনে করবে ইসমাইল জবাই হয়েছে, মূলত জবাই হবে জান্নাতি দুম্বা।
জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, আমি পৃথিবীতে 3 বার এসেছি, স্মরণীয় ভাবে 3 বার পৃথিবীতে এসেছি, এত দ্রুত এসেছি, এত দ্রুত, এত দ্রুত। একটা হলো ইউসুফ পয়গম্বরকে যখন তার ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করে, ইউসুফ নবী কুয়ার নিচের দিকে যায়, আর আমি জিব্রাইল আমার 500 ডানা ব্যবহার করে আল্লাহর নির্দেশে কুয়ায় পৌঁছি। ইউসুফ নবী নিচে পড়ার আগে আগে আমি ইউসুফ নবীকে আমার কোলে তুলে নিই। 2 নাম্বার হলো তায়েফের জমিনে রহমতের নবী, মায়ের নবী রক্ত যখন মাটিতে পড়বে, রক্তের ফোঁটাটা রেডি হইয়া মাটিতে পড়ার জন্য তৈরি হয়ে গেছে, এমনকি মাটিতে পড়ার জন্য প্রস্তুতি নিয়ে রক্তের ফোঁটাটা পড়তেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল, আমার বন্ধু রক্তের ফোঁটা যদি তায়েফের মাটিতে পড়ে, এই মাটি বরদাস্ত করবে না রে জিব্রাইল, দ্রুত যেখানে আসো তাড়াতাড়ি যাও। ফোঁটাও মাটিতে যায়, আমি জিব্রাইল আসমান থেকে জমিনে নামি। ফোঁটা মাটিতে পড়ার, রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আগে আমি জিব্রাইল জমিনে পৌঁছিয়া ওই রক্তের ফোঁটা নিজের হাতে উঠায় নেই। জিব্রাইল আলাইহিস সালাম কয়, আরেকটা হলো ইসমাইলের গলার দিকে ইব্রাহিম যখন ছুরি চালায় দিছেন, সূর্য নিচে যায়, আমিও নিচে নামি। সূর্য নিচে যায়, আমি জিব্রাইলও নিচে নামি। সবগুলি 500 ডানা একসাথে ব্যবহার করে সপ্ত আকাশের উপর থেকে আমি জান্নাতি দুম্বা লইয়া ইসমাইলকে এখান থেকে সরায়া ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বা শোয়ায়া দেই। আর ইব্রাহিম, তিনি তো চোখ বাঁধা, তিনি জবাই করেছেন, গলাও কাটছে, রক্ত বের হইতেছে, ফিনকে দিয়ে আওয়াজ হয়, সাথে সাথে ফেরেশতারা বইলা উঠছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কয়, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে কুল কায়নাত কয়, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে তিনি খুললেন, চোখটা খুললেন, সন্তান ইসমাইল জবাই হয়েছে। কিন্তু চোখ খুইলা তাকায় দেখেন গো, ইসমাইল পাশেই দাঁড়ায় আছে, জিব্রাইলের হাত ধরে মুস্কি হাসে জিব্রাইল, আর নিচে জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর খলিল টান দিয়ে আবার সন্তানকে টান দিয়া ধরছে, বাবা আর কে থেকে কি যেন হয়ে গেল। তখনই জিব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে আটকে কই, আল্লাহর খলিল, আর ইসমাইলকে টান দিয়া জবাই করা লাগবে না। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, স্বপ্নে যে আদিষ্ট হয়েছিলেন তা আপনি বাস্তবায়ন করেছেন। আপনি স্বপ্ন সত্যায়িত করেছেন, পরীক্ষায় 100-এর 100 নাম্বার পেয়ে আপনি পাস করেছেন। আপনার কাছে ইসমাইলি জবাই হয়েছে, আপনার কাছে ইসমাইলি জবাই হয়েছে, আল্লাহ পাকের কাছে ইসমাইল জবাই হয়েছে। কারণ আপনি তো পশু জবাই হয়েছে এটা আপনি বুঝেন নাই, পশু জবাই হয়েছে এটা হলো বাস্তবতা। আর মূলত ইসমাইল নিজে জবাই হয়েছে। সেদিন থেকে ইসমাইল আলাইহিস সালামের নাম, এই নামের শেষে উপাধি লাগে যাবিহুল্লাহ, আল্লাহ রাস্তায় জবাইকৃত। অতএব ভাইরা বন্ধুরা, একটু খেয়াল করে শুনেন, আজকের কুরবানি যদি রে ভাই ওই নিয়ম যদি আজও আল্লাহ জারি রাখতেন, সন্তান জবাই করা লাগবে কুরবানির সময়, তাহলে পৃথিবীতে কয়জন বাবা এই পরীক্ষায় টিকত? কয়জন বাবা টিকত? আল্লাহ পাক ইহসান করেছেন, জান্নাতি দুম্বা পাঠাইয়া আমাদের উপরে ইহসান করেছেন। আর এই কুরবানির জন্তুর গোশত খাওয়া বৈধ করেছেন। আদম নবী থেকে নিয়ে ইব্রাহিম পয়গম্বর পর্যন্ত কুরবানি ছিল, কিন্তু সেই কুরবানি সিস্টেম এমন ছিল না। সেই কুরবানি কেউ খাইতে পারতো না, আকাশ থেকে আগুন এসে সেটা জ্বালায় দিত। যারটা জ্বালাইতো তারটা কবুল হইতো, আর যারটা জ্বালাইতো না তারটা কবুল হইতো না। আল্লাহ পাক এত কঠিন ভাবে কুরবানি থেকে আমাদেরকে আসান দিলেন। এই সিস্টেম যদি চালু থাকতো যে আকাশ থেকে আগুন এসে যার কুরবানি কবুল তারটা খাইবে, তাহলে আমাদের দেশে
কয়জনের কুরবানি কবুল হইল নি? আমরা যে নিয়ত করি আর যে সিস্টেমে কুরবানি করি, হ্যাঁ, আমাদের কয়জনের কুরবানি কবুল হইল না? মানুষের কাছে প্রকাশ হয়ে যাইতো যে অমুকের কুরবানি তো কবুল হইছে না, অমুকেরটা কবুল হইছে না, অমুকেরটা কবুল হইছে না। কবুল না হওয়ার সংখ্যাই বেশি থাকতো। আল্লাহ এই উম্মতের প্রতি ইহসান করেছেন আর বলছেন যে নাও, এই কুরবানি তোমরা করবা, আমি আল্লাহকে খুশি করার জন্য করো। তাহলে এই কুরবানির গোশত আমি আল্লাহ খাই না, তোমরারে খাওয়াইমো। অর্থাৎ আল্লাহ মেজবান হইবেন আর আমরা হইব মেহমান। আল্লাহ আমাদেরকে মেহমানদারি করবেন। কোরবানি গোশত আল্লাহ আমাদেরকে মেহমানদারি করেন। আল্লাহর জন্য কোরবানি যদি করি, যদি মানুষকে দেখানোর জন্য না করি, গোশত খাওয়ার জন্য না করি, লোভে পড়ে যদি না করি, আর কোরবানি কার উপরে কবুল হইছে, কার উপরে ওয়াজিব হইছে, এই জিনিসটাও বোঝা দরকার। হ্যাঁ, মাত্র 52.5 ভরি রূপা ই কোরবানির দিন যার কাছে থাকবো অতিরিক্ত, এর উপরে কোরবানি ওয়াজিব। 52.5 ভরি রূপা, 1.5 লাখ টাকার মতো টাকা যদি কারো নিজ খরচ বাদে অতিরিক্ত থাকে, সম্পদটা হোক, টাকাটা হোক, স্বর্ণটা হোক, 1.5 লাখ টাকার মতো স্বর্ণ, 1.5 লাখ টাকার মতো সম্পদ তার অতিরিক্ত আছে, যেটা না ধরলেও তার সংসার চলতেছে, তার উপরে কোরবানি ওয়াজিব, চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক। অতএব এই হিসাব করলেও আমাদের অনেক রূপে কোরবানি ওয়াজিব। আর আরেকটা কোরবানি মাসালা, কেউ শরিকানা যাওয়ার চেষ্টা করবেন না। শরিকানা যদি যাইতে চানো, 7 জন শরিকের মাধ্যমে কোরবানি দেওয়া যায়, 7-এর বেশি শরিক নেওয়া যায় না। তবে শরিক 7 জনের প্রত্যেকের নিয়ত সহি হওয়া লাগবে, প্রত্যেকের রুজি হালাল হওয়া লাগবে। যদি একজনের রুজি হারাম হয় অথবা একজনের নিয়তে গন্ডগোল থাকে, তাহলে বাকি 6 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। অতএব শরিকানা কোরবানি খুব রিস্ক, হাই রিস্ক কোরবানি আপনার ওয়াজিব হলে আপনি যদি কোরবানি গরু দিয়া না পারেন, একটা ছাগল দিয়ে হইলো কোরবানি করেন। কারণ আপনার দিলের হালত আপনি নিজে জানেন, আর একজনের দিলে কি নিয়ত আছে এটা তো আর আপনি জানেন না, এটা তো আমি আপনি জানার কথাও না। অতএব আমি আমারটা যেহেতু জানি, এই হিসাবে আমার কোরবানিটা আমি একাই দেই। হ্যাঁ, একাই দেই। বড় গরু না পারি ছোট গরু দেই, ছোট গরু না পারি একটা ছাগল দেই, শরিকানাত না যাই। আর শরিকানা যদি যাইতেই হয়, শরিকানা যদি দিতেই হয়, তাহলে মাসালা ভালো করে জেনে নিবেন। এমন লোকের সাথে শরিকানায় যান, সে নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, এবং তার ভিতরে ইখলাস আছে, আল্লাহ ভীতি আছে, তার টাকার পয়সা হালাল, হারাম নাই। এই ধরনের মানুষ দীক্ষা শরিকানার মধ্যে নিতে হবে। আমার ভাই, এই জিলহজ মাসটা আল্লাহর কাছে বহুত দামি। এই জিলহজ মাসে হজ, এই জিলহজ মাসে কোরবানি, এই জিলহজের 1 তারিখ থেকে নিয়ে এই 9 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে এত দাম। এই 9 তারিখের, এই 9 দিনের রাতের ইবাদত সবে কদরের সমান। আর এই 9 দিনের প্রতিটা রোজা 1 বছরের রোজার সমান সওয়াব। আর আরাফার দিনের রোজা 9 তারিখের রোজার ব্যাপারে আল্লাহ রাসূল আলাদাভাবে ফজিলত বলছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। তার পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনে 1 বছরের গুনাহ মাফ আরাফার দিনে। অতএব রাসূল যে 10টা রোজা, যে 9টা রোজা রাখছেন লাগাতার সারা জীবন, আমরা এই 9টা রোজা না পারি, অন্তত 5টা রোজা রাখি, অন্তত 3টা রোজা রাখি, অন্তত 2টা রোজা রাখি। আরে না পারলে অন্তত আরাফার দিনে 9 তারিখের রোজাটা অন্তত আমরা রাখি। নবীর নবী মানি, কিন্তু নবীর একটা আমল সারা জীবনের, এই আমলটা আমি শুনলাম কিন্তু ড্যাম কেয়ার হয়ে চললাম, আমি আমল করার নিয়তি করলাম না, তাহলে কেমন মানা হইল নবীরে? আমি নবীর আশিক হইলাম কেমন করে? আমি আমার রসুল সারা জীবন যে 9টা রোজা রাখছেন, আমি 9টা না পারলাম, আমি অন্তত 2টা পারলাম না, একটা রোজা রাখতে পারলাম না, আমি কেমনে রসুলের কাছে হাসরে মাঠে মুখ দেখাবো? এজন্য এই জিলহজের 9টা রোজা আমরা রাখার চেষ্টা করব, আর রাতে আমল কম বেশি করব। প্রতিটা রাত সবে কদরের সমান। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন।